আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আগের ভিডিওতে বলছিলাম যে আমার কয়েকটা লোকাল মুরগির বাচ্চা কিনে আনছিলাম বাজার থেকে। কথা হয়েছে যে লোকাল মুরগির বাচ্চা হোক আর যে কোনো জাতেরই মুরগির বাচ্চা হোক, আপনারা বাজারে থেকে কোনো দিন সংগ্রহ করবেন না। কেননা যারা বাজারে বিক্রি করতে আনে তারা কিন্তু বড় সড়ো খামারি না। কেউ 10টা, কেউ 5টা, 2-4টা করে পালে। দেখেন, কেউ কেউ কিন্তু ভালো মুরগি বিক্রি করতে আনে যে হয়তো টাকা পয়সা নাই, কি দিয়ে খরচ করবো, যার জন্য বাজারে আনে বিক্রি করে। আর কেউ কেউ আছে যে বেমার মুরগি যখন বেমার হয়, চুনের মতো পায়খানা করে, রক্ত আমেশা হয়, এই ধরনের যখন দেখা যায় বেমারে আক্রান্ত করে, তখন কিন্তু সেই মুরগির বাচ্চাগুলা বাজারে বিক্রি করতে আনে। দেখেন, আপনি মুরগি কিনতে গেছেন বাজারে, কার মুরগি ভালো, কার মুরগি বেমারে আক্রান্ত, এগুলা কিন্তু আপনি কিছুই জানেন না। যার জন্য বলছি, আপনারা যদি মুরগি কিনতে চান তাহলে আপনারা বাজার ঘাটে থেকে মুরগি কিনবেন না। আমি 9টা মুরগির বাচ্চা কিনে আনছিলাম। আনার পর দেখেন 3 দিন বাদেই, 4 দিনের মাথায় একটা মুরগের বাচ্চা ছিল, সেটা কিন্তু দেখি মরে আছে। তে যাই হোক, আপনারা এই ভুল কখনো করবেন না, আপনাদেরকে সতর্ক করে দিলাম। আর যদি দেখা যায় যে হাঁস বা মুরগি বা কবুতর চুনের মতো পায়খানা করে, তখন করবেন কি? আমি আপনাদেরকে ওষুধটি দেখাইতেছি, যে ওষুধটি দেখাবো সেই ওষুধটি কীভাবে খাওয়ান লাগে আপনাদেরকে আমি দেখাইতেছি। ওষুধটি হলো এই যে ওষুধটি। এটা করবেন কি, এই ওষুধটা আপনারা ভালো করে দেখবেন। আপনারা ফার্মাসি গেলে, হয়তো পশু ডাক্তারখানা গেলেও পাইতে পারেন। তো এই ওষুধটা কতটুক পরিমাণ খাওয়াবেন সেটা আপনাদেরকে বলতেছি। যেমন এই প্লাস্টিকের চামচটা যে দেখতেছেন আমার হাতে, এই প্লাস্টিকের চামচের আধা চামচেরও আধা, তার মানে এই চামচের 1 চামচের 4 ভাগের 1 ভাগ 1 কেজি পানিতে গুলবেন। 1 কেজি পানিতে গুইলা হাঁসকে বা মুরগিকে বা কবুতরকে খাইতে দিবেন। দেখবেন যে আপনার চুনের মতো পায়খানা না, সেটা ভালো হয়ে গেছে। যেমন আমার ঘরে এই যে কয়েকটা বলতে 2টা হাঁস আছিল, এই যে 2টা বেমারি হাঁস আছিল। 3 থেকে 4 দিন খাওয়াইছি এই ওষুধটা, ইনশাআল্লাহ ভালো হয়ে গেছে। তারপরে এখন নিজেই আদার খাইতে পারে।